বলতে চাই না পার্সোনাল বিষয়ের কথাবার্তা। আমার জামাই মরে গেলে আমি 1 টাকাও পাবো না। জামাই মরে গেলে আমি 1 টাকাও পাবো না বললেন রুবায়েত ফাতেমা তনি। হ্যাঁ ভিউয়ার্স, সম্প্রতি রুবায়েত ফাতেমা তনি লাইভে এসে বলেন তার স্বামী নাকি তার এবং তার ছেলের জন্য কোনো টাকা পয়সা রেখে যায়নি। সে আমাদের জন্য রেখে যায় না। বা তনি লাইভে এসে বলেন আমার জামাইয়ের আমি একমাত্র ওয়াইফ। আমার জামাইয়ের যদি টাকা থাকতো আমি সেটার হকদার হতাম বা আমার ছেলে সেটার হকদার হতো, বাট আনফর্চুনেটলি আমার জামাই কোনো কিছু আমাদের জন্য রেখে যায়নি বা সে আগেই সবকিছু স্পেন্ড করে আমাদের কাছে এসেছে। এটা খুব ভালো হয়েছে যে আমার তার থেকে কোনো কিছু নেওয়ার লাগেনি। না নিয়ে যে পরিমাণ কথা শুনেছি নিলে যে কি হতো। সাদাত হোসাইন তার আগের পক্ষের ছেলে মেয়েদের সবকিছু দিয়ে দিয়েছেন, আর সে কথা লাইভে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন তনি। বয়সে বড় স্বামীকে বিয়ে করার জন্য তাকে এতদিন নানা কটু কথা শুনতে হয়েছে। অনেকেই বলেন টাকার জন্য বয়স্ক লোককে বিয়ে করেছেন তনি, সেই কারণেই এবার স্পষ্টভাবে জানালেন তিনি। উল্লেখ্য বর্তমানে তার স্বামী থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে আছেন। সেই চিকিৎসার ব্যয় নাকি তিনি একাই বহন করছেন। এই কঠিন বিপদের সময় তনি সকলের কাছে দোয়া চান। তিনি বলেন আমি টাকা দিয়ে যতটুকু পারি ততটুকু করছি, আর এর বেশি আমার সাধ্য নয়। আমার স্বামীর জন্য দেশবাসীদের দোয়া কামনা করি। প্রসঙ্গত দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনি। তনির স্বামীও একজন সফল ব্যবসায়ী। তনির থেকে 38 বছর বড় সাদাত হোসাইনকে নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুকে লাইভে এসে নানান রকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এসবে তার কোনো তোয়াক্কা নেই। তিনি দিন শেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদ মাধ্যমকে। সাদাত হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন অসমবয়সী সাদাতকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বুলিং এর শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই উদ্যোক্তা। দেশের বুকে তার 12টি শোরুম রয়েছে। তবে এই যাত্রা তার জন্য মোটেও সহজ ছিল না। অনেক চড়াই উত্তরায় পেরিয়ে তিনি এখন ফ্যাশন হাউস সানভিস বাই তনি এর স্বত্বাধিকারী।